হয়ে কমে এরপর আবার বাড়তেছে, একটা না চিকিৎসা নিতে হবে ধারাবাহিক, নাহলে কমে এরপর আবার বাড়বে। একটা না চিকিৎসা চলবে, গ্যাপ দিবেন না। আর ওর একা চিকিৎসা নিলে ওটা হবে না, দেখা যাবে কি ওর থেকে আপনার হচ্ছে, আপনার থেকে আরেকজন হচ্ছে, আরেকজন থেকে ওর হচ্ছে, ঘরে কয়েক মানুষ আপনারা, অনেক মানুষ, যার কারণে ওর এটা একটু কমে এরপর আবার হয়, ওর এটা কমে এরপর আবার হয়। টোটাল চিকিৎসাটা আমাদেরকে অন্যদের কাছে যদি কম থাকেও সেটা কিন্তু ওর কাছে আসলে বেশি হয়ে যাবে। ওর যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, দেখা যায় অন্যদের কাছ থেকে ওর মধ্যে ছড়া যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য ওর চিকিৎসা নেওয়া লাগবে, অন্যরা যারা ঘরে আছে তাদের সবার চিকিৎসা নেওয়া লাগবে। সবার চিকিৎসাই সেম, মলম রসুন সাবান ওর জন্য যা, ওর আরেকজনের ওদের সবার জন্য সেম, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির রসুন সাবান ব্যবহার করতে হবে। চিকিৎসা নিচ্ছে না এমন কোনো ব্যক্তির কাছে বাচ্চাকে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? প্রথমত ধারাবাহিক চিকিৎসা, দুই নম্বর হচ্ছে সবার চিকিৎসা, বুঝতে পারছেন কি বলছি? আর কাপড় চোপড় সহ যেগুলো আপনারা ব্যবহার করতেছেন এগুলো কিন্তু আমরা কিছু নিয়ম দেখে